পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে দুই বন্ধু সেলিম ও ইউসুফ। স্বল্প সময় এই চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে 5 থেকে 6 গুণ। তাদের সাফল্যে আগ্রহী হচ্ছে সিরাজগঞ্জের অন্য চাষিরাও। আর আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় এই ধানের পাশাপাশি বিকল্প চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামের দুই বন্ধু সেলিম ও ইউসুফ বিকল্প চাষাবাদের ইচ্ছে থেকে অনেকটা ঝুঁকি নিয়েই 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শুরু করেন স্মার্ট বয় জাতের অফ সিজন তরমুজের চাষ। জমিতে উঁচু মাচা দিয়ে মালচিং পদ্ধতিতে করা হয় এই চাষ, তাই পোকামাকড় ও বালাইয়ের প্রাদুর্ভাব কম থাকে। 1 লাখ টাকা বিনিয়োগ করে 70 দিনে মেলে সফলতা। 5 থেকে 6 লাখ টাকায় বিক্রির আশা দুই বন্ধুর। বাঁশ লেবার টোটাল সার মার দিয়ে অনেক খরচ দিয়ে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এখন মনে করেন যে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা 5-6 লাখ টাকা হলে একটু ভালো ফলন হয়েছে, ভালো আমরা ওইটা একটা আশা করতেছি। বাজার দরও ভালো আছে, 5-7 লাখ টাকা আমরা ধরেন একটা আশা করে আছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিকল্প চাষাবাদে স্বল্প সময়ে এমন সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন আরও অনেকেই। এখানে আমরা দেহে উৎসাহিত হচ্ছি, আমরা আগামীতে আমাদের জমিতে আবার আমরা করার চেষ্টা করব। ফলস চাহিদা পূরণে বিকল্প এই চাষাবাদে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমি প্রথমে ওনাদেরকে সিলেক্ট করি, ওনারা তরুণ উদ্যোক্তা, সেই হিসাবে ওনাদেরকে পরামর্শ দেয় এবং আমাদের কৃষি অফিসে ট্রেনিং দেওয়ার পরে ওনাদেরকে আমরা অফিস থেকে আমাদের প্রকল্পের মাধ্যমে বীজ, মালচিং আর সার সাপোর্ট দেওয়া হয় এবং ওনাদেরকে পরামর্শ দিই আপনারা যে যদি করেন গতানুগতিক আবাদের বাইরে এসে আধুনিক কৃষি যদি করা যায় তাহলে এটাতে অল্প দিনে বেশি লাভ করা যায়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা যুদ্ধকরণ প্রকল্পের আওতায় আমরা অফ সিজনে তরমুজ চাষ শুরু করেছি। যেহেতু এটা ভালো প্রফিটেবল একটি ফসল, আমরা আশা প্রকাশ করছি আরও অনেক কৃষক এই সকল অফ সিজন তরমুজ চাষে এগিয়ে আসবে। অসময়ের ফল হিসেবে বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। ধানের পাশাপাশি অফ সিজন তরমুজ, ড্রাগন ফল, ক্যাপসিকাম, থাই পেয়ারা সহ বিভিন্ন বিকল্প চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।